নমস্কার, রাধে রাধে। যারা যারা দেখেন আমার সম্মুখ রয়েছেন তাদের সবাইকে আমি আমার সেই প্রণাম। যারা যারা সেই আমাদের জ্ঞানকিমতি চ্যানেল দেখছেন তাদেরকেও আমাদের ঈশ্বরীয় পরিবার তরফ থেকে নমস্কার। উনি হয়েছেন যে আজ আমরা যে অনুষ্ঠানে এসেছি, যার নামে যার সদ্গতি করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের পাঠ এখানে চলছে। তো সেই শ্রী ননীগোপাল দাস, ওনার পুত্রবধূ মন্দিরা দাস, তো ওনাদের ঘরে আজ ৪৫ দিনের শ্রদ্ধা অনুষ্ঠান চলছে। তাহলে দেখেন, আমাদের আত্মার সদ্গতির জন্য আমরা জীবিত মানুষই পাঠ করতে হয়, মৃত মানুষ তো আর পাঠ এসে করতে পারবে না। তাহলে দেখেন গীতাতে কি বলেছে? গীতাতে বলেছে যে মানুষের মৃত্যু হয় কার? শরীরে, কিন্তু আত্মার কোনোদিনও মৃত্যু হয় না। আত্মা কি বলেছে? যে আমাদের শরীরটা একটা কি জীর্ণ বস্ত্রের মতো। জীর্ণ বস্ত্র মানে কি? যেমন আমাদের শরীরে আমরা কাপড় পরছি, সেই কাপড়টা একদিন পুরনো হয়ে যায়। প্রথমে সে নতুন থাকে, কিন্তু সে পরতে পরতে কি হয়ে যায়? পুরনো হয়ে যায়। তারপর একদিন তাকে আমরা কি করি? আর পরি না, ফেলে দেয়। তেমনি আমাদের সেই শরীরটাও, আমরা এই জগতে, আমরা এই সংসারে এসেছি মনুষ্য আত্মা, মনুষ্য জন্ম নিয়ে, তা আমাদেরও একদিন শেষ হয়ে যাবে। যেমন দেখেছেন যে কীট পতঙ্গ, প্রজাপতি কত সুন্দর, কিন্তু উড়ে যখন তো কত সুন্দর লাগে, জীবিত অবস্থায় কত সুন্দর লাগে, কিন্তু সে তার যখন মৃত্যু হয়ে যায় তখন আমরা ঝাড়ু দিয়ে সুরে নিয়ে কোথায় ফেলে দেই? ডাস্টবিনে ফেলে দেই। পোকামাকড় যখন মৃত্যু হয় তাদের সুরে নিয়ে আমরা কোথায় ফেলাই? আমরা ফেলে দিই কোথায়? ডাস্টবিনে ফেলে দেই, আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেই। তেমনি আমাদেরও এই সংসার থেকে সবাইকে একদিন যেতে হবে। আমরা এখানে কেউই চিরস্থায়ী নয়। আমরা এই দুনিয়ার মধ্যে কিছুদিনের জন্য এসেছি নাটক করার জন্য। আমাদের এই সংসারে আমরা কেন এসেছি? যার যার পাঠ বাজানোর জন্য। বলেছে না সে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? যে হে অর্জুন, তোমার উদ্ধার তোমার নিজেকেই করতে হবে। কারণ আমরা এই ধরাধামে এসেছি একা, মাতৃগর্ভেতে আমরা এসেছি একা, আবার আমরা যাব কিন্তু একা। তাহলে দেখেন, আমরা আসার সময় কারোকে সঙ্গে করে নিয়ে আসিনি যে আমার সঙ্গে তুমি চলো, আমার উদ্ধারটা তুমি করিয়ে দিবে। কিন্তু না, আমরা তো এসেছি একা, যাব আবার একা। তাহলে আমাদের উদ্ধার কে করবে? কারণ আমাদের উদ্ধার এখন আমাদের নিজেকেই জীবিত অবস্থায় করতে হবে। বলেছে যেমন দেখেন, প্রতিটি সজীব বস্তুই চলাফেরা করতে পারে। যেমন আমরা জীবিত অবস্থায় খেতে পারি, কথা বলতে পারি, চলাফেরা করতে পারি, কিন্তু যখন আমার বডি থেকে প্রাণটা চলে যাবে, শরীর থেকে প্রাণটা চলে যাবে, তখন কিন্তু আর আমার শরীরটা কথা বলবে না। তখন কিন্তু আমাদের সেই শরীরটা কি হয়ে যাবে? সেই শরীরটা হয়ে যাবে একটা বডি, একটা লাশ। তাহলে দেখেন, তখন সেই শরীরটা যখন কিছু বলতেই পারবে না, তখন কি সেই শরীরটার দ্বারা যে আমাদের আত্মা সদ্গতি আমরা করতে পারবো? কোনো মতেই আমরা করতে পারবো না। তাহলে করতে গেলে আমাদের সেই সদ্গতি রাস্তা, আমরা জীবিত অবস্থায় থাকতে থাকতে আমাদের সেই সদ্গতি রাস্তা আমাদেরই তৈরি করতে হবে। যেমন গীতাতে বলেছে না, যেমন কর্ম তেমন ফল। আমাদের কর্মের ফল কিভাবে আমরা আসবে? আমাদের সেই কর্মের বীজ আমাদের লাগাতে হবে। বলেছে যে আমাদের এই শরীরটা একটা কি, ভগবান যেমন আমাদের শরীরটা দিয়েছে, কেন দিয়েছে? বলেছে শরীরটা একটা কি তোমার ক্ষেত। সেই ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে তুমি কি লাগাবে? বীজ লাগাবে। কি বীজ লাগাবে? তো বলেছে আমাদের মন হলো বীজ, সে আমাদের আত্মা হলো বীজ। তাহলে আমাদের সেই মনটা আমরা যেই রকম বীজ লাগাবো সেই রকম ফলই আমাদের জীবনে আসবে। তো সেই জন্যই আমাদের জীবনটাকে বলেছে না যে আমাদের জীবনরূপী নৈয়াটাকে পার করতে গেলে আমাদের কোথায় বসতে হবে? যেমন আমরা নদীর এপার থেকে ওই পারে যেতে গেলে যদি কম জল থাকে তাহলে আমরা পায়ে হেঁটে যেতে পারি, যদি বেশি জল থাকে তাহলে নৌকায় বসে যেতে হবে। তো তেমনিও আমাদেরও এই দুনিয়া থেকে আমাদের ওই দুনিয়াতে পার লাগানোর জন্য আমাদেরকেও নৌকাতে বসতে হবে। কোন নৌকাতে? তো বলেছে আমাদের মৃত্যুর পরে আমাদেরকে নাকি বৈতরণী নদী পার হতে হয়। তাহলে বৈতরণী নদী যে পার হতে হয়, সে বৈতরণী নদী পার হয়ে তারপরে স্বর্গে গেল না নরকে গেল? তো বলেছে যে বৈতরণী নদী মানে কি? আমরা ভেবেছি কি যে মৃত্যুর পরে নাকি আমাদের বৈতরণী পার হতে হবে।
মৃত্যুর পরে আমাদের বৈতরণী নদী পার হতে হবে, সেজন্য আমাদের ধারণা যে আমরা মৃত্যুর পরে আমাদের বৈতরণী পার করব। কিন্তু শ্রীকৃষ্ণ কি বলেছেন, অর্জুনকে কি বলেছে যে আমাদের বৈতরণী নদী মানে কি, আমাদের জানতে হবে যে সে নদীটা কি। বলেছে সে নদীটা হলো আমাদের যে ইচ্ছা, তৃষ্ণা, মানে কি যেমন ইচ্ছা আমাদের জীবনে আমরা জীবিত অবস্থায় থাকতে থাকতে যদি আমাদের ভিতরের ইচ্ছাকে আমরা কন্ট্রোলে আনতে পারি, মানে ইচ্ছা মানে কি যেমন আমাদের জীবনে জীবিত অবস্থায় থাকতে থাকতে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত শুধু আমাদের মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হয়, আমাদের কোনো না কোনো আশা কামনা জাগ্রত হয়। তাহলে আমাদের সেই ইচ্ছা আশা কামনাগুলি আমাদের জীবিত থাকতে থাকতে কিভাবে ওইগুলিকে শেষ করব? যদি আমরা সেগুলিকে না শেষ করতে পারি তাহলে আমাদের কোনো মতেই সে বৈকুণ্ঠ নদী আমরা পার হতে পারবো না, মানে বৈতরণী নদী পার হতে পারবো না, আর আমরা সেই বৈকুণ্ঠ ধামেও যেতে পারবো না। তো সেই জন্যই বলেছে যে আমাদের বৈকুণ্ঠ ধাম কি, বৈতরণী নদী কি। আমরা তো এখন বুঝলাম যে জীবিত অবস্থায় আমাদের আগে আমাদের মনের ইচ্ছাকে এখানেই শেষ করতে হবে। তারপর বলেছে যে স্বর্গ আর নরক। তো আমরা ভেবেছি কি যে স্বর্গ বোধহয় আকাশের উপরে, নরক মনে হয় পাতালের নিচে। কিন্তু ভগবান কি বলেছে যে স্বর্গ বলো নরক বলো কোনো আকাশের উপরেও নাই, কোনো পাতালের নিচেও নাই। স্বর্গ আর নরক কোথায়? এই ধরাধামে, এই জীবিত জিতা যাত্রা। তুমি বলেছে কি যে স্বর্গ মানে কি, স্বর্গ হলো অতীন্দ্রিয় সুখ অনুভব করা। যেমন শ্রীকৃষ্ণ কি করেছিল, 16,000 গোপগোপিনীকে কি করেছিল, অতীন্দ্রিয় সুখের অনুভব করিয়েছিলেন। উনি কি করিয়েছিলেন? অতীন্দ্রিয় সুখের অনুভব করিয়েছিলেন। তাহলে মৃত মানুষকে উনি করাননি, উনি কাকে করিয়েছেন? জীবিতদের। তাহলে আমরা কিভাবে ভাবি যে আমরা মৃত্যুর পরে স্বর্গ লাভ করব? স্বর্গ লাভ তো আমাদের জীবিত অবস্থায় থাকতে থাকতেই করতে হবে। সেই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুন যখন বলেছিল হে প্রভু আপনি তো বলেছেন যে অন্তিম সময় যে আপনার নাম স্মরণ করে মৃত্যুবরণ করবে আপনি তাকে স্বর্গ নিয়ে যাবেন। অন্তমতি স্বগতি মানে কি অন্তিম অবস্থায় আপনি ওনাকে স্বর্গে নিয়ে যাবেন। তাহলে আমরা সেই জীবিত থেকে ধর্ম করে বা আমাদের মানে ধর্ম করে কি লাভ? সবার মতো আমরা শুধু কর্ম করতেই থাকি। তখন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন যে অন্তমতি স্বগতি, অন্তিম সময় শ্বাসটা যখন চলে যাচ্ছে তখন শুধু যদি আমার নাম স্মরণ আসে, আমার সেই মানে আমাকে সে চিনতে পারে, তাহলে সে আমার কাছে আসতে পারবে। তাহলে বলেছে তাহলে কেন আসবে না? সবাই তো মৃত্যুর সময় আপনাকেই স্মরণ করে নেবে। তখন ভগবান কি বলেছে যে না, সেটা কোনো মতেই সম্ভব হবে না। কারণ জীবিত অবস্থায় থাকতে আমাদের মন কেমন থাকে, আমাদের মনটাকে কি বলা হয়েছে? যেমন শাস্ত্রেতে গীতাতে মনকে কি বলা হয়েছে? ঘোড়া বলা হয়েছে। তো বলেছে মন হলো কি একটা ঘোড়ার মতন। ঘোড়া কি করে? 24 ঘন্টা সর্বদাই সে কি করতে থাকে, মানে দৌড়াতে থাকে। তো আমাদের মনটা একটা ঘোড়ার মতন 24 ঘন্টা। বলেছে যে আমাদের শরীরের ইন্দ্রিয়গুলি সবগুলি মরে যায়, কিন্তু আমাদের মনটা মরে না। আমাদের ইন্দ্রিয়গুলি ঘুমালে পরে কি হয়? স্থির হয়ে যায়, কিন্তু আমাদের মন স্থির হয় না। ঘুমানোর পরেও সে স্বপ্ন দেখে, মানে কি করে? আমাদের মনটা জীবিত থাকে। তাহলে আমাদের এই মনটা যে এত চঞ্চল, সে সেকেন্ডের আগে দৌড়ে যায়। তাহলে সে মনটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের অনন্তর মানে কি নিরন্তর আমাদের যোগ অভ্যাস করতে হবে। যোগ অভ্যাস মানে কি? যেমন বলেছে যে আমাদের প্রার্থনাও করতে হবে, ধ্যানও করতে হবে। কারণ আমাদের মনুষ্য আত্মাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে। ভগবান কি বলেছে যে 84 লক্ষ জনির মধ্যে শ্রেষ্ঠ জনি মনুষ্যকে দেওয়া হয়েছে। একমাত্র মানুষকে শ্রেষ্ঠ কেন দেওয়া হয়েছে? শ্রেষ্ঠ তো বড় একটা হাতিকেও দিতে পারতো, কারণ হাতি তো মানুষ থেকেও কত বড় শক্তিশালী, আর জিরাফ তো কত লম্বা, সে মানুষ থেকেও লম্বা। কিন্তু তারপরও সে মনুষ্যকে ভগবান কেন শ্রেষ্ঠ বলেছেন? কারণ সেই মনুষ্যের মধ্যে আছে কি? বিবেক। মনুষ্যই একমাত্র কি করতে পারে? অনুভব করতে পারে। তো এখন সেই মনুষ্যকে ভগবান কি বলেছেন যে বিবেক, বলেছে বিন সৎসঙ্গ বিবেক না হয়ে, আমাদের সৎসঙ্গে না গেলে আমাদের সেই বিবেকটাই খুলবে না। আর বিবেক না খুললে আমাদের মনকে আমরা চিনতে পারবো না। আর আমাদের সেই মনের মধ্যে যে কোথায় থেকে কোন দিকে থেকে গুহার মধ্যে কোন দিকে যে আমাদের মন চঞ্চল হয়ে আছে আমরা দেখতে পারবো না। তো সেই কারণে আমাদের জীবিত অবস্থায় থাকতে থাকতে কি করতে হবে? নিরন্তর
নিরন্তর মানে কি আমাদের সেকেন্ডে সেকেন্ডে আমরা যেন সেই ভগবানের জ্ঞানকে, ভগবানের কর্মকে আমরা যেন মানে স্মরণ করি, ধারণ করি, শ্রবণ করি। তো সে কারণে বলেছে যে যখন অর্জুন বলেছিল যে হে প্রভু, আমি তো আমার ইন্দ্রিয়কে সবটাকেই আমি কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু আমার মনটাকে তো আমি কন্ট্রোল করতে পারছি না। এখন আমার মনটাকে কন্ট্রোল করতে গেলে আমি কি করব? তখন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন যে করত করত অভ্যাসকে জড়মতি সুজান, রশ্মি আবদ যাবৎশীল পরক পরক নিশান। হে অর্জুন, একটা শিলা মানে একটা পাথরের মধ্যে যেমন রশি দিয়ে টানতে টানতে সে নিশানা পড়ে যায়, তেমনিও তুমি রোজ সেই সৎসঙ্গের দ্বারা, তোমার সেই জ্ঞানের আধারে, রোজ তোমার শ্রবণের মাধ্যমে কি হবে, রোজ তোমার মনের মধ্যে থেকে ধীরে 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 করে মনের ময়লাগুলি দূর হয়ে যাবে। তারপর তোমার মনটা একদিন স্থির হয়ে যাবে। তারপর তোমার প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড যখন তোমার মনের মধ্যে স্থিরতা থাকবে, তখন সেই মনটার দ্বারাই তুমি আমাকে দেখতে পারবে। বলেছিল না যে হে অর্জুন, তুমি চর্ম চক্ষু से मुझे देख नहीं सकता, মানে কি যে তোমার এই দুটি চামড়া চোখ দিয়ে তুমি কোনোদিন আমাকে দেখতে পারবে না। তুমি আমাকে দেখতে গেলে তোমার ভিতরের অন্তরাত্মা যে দিব্য চোখ, সে দিব্য চোখকে তোমার খুলতে হবে। তাহলে দেখেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কথাটা বলে গেছেন, শ্রীকৃষ্ণ কি অর্জুন একজনকে বলে গেছেন না আমরা এই জগৎ সংসারের প্রত্যেকটা মনুষ্য আত্মাকে বলে গেছেন উনি? আরে অর্জুনকে কার রূপে দেখিয়েছেন? মনুষ্য রূপে দেখিয়েছেন কিনা? তাহলে আমরা কি মনুষ্য? তো তাহলে আমরা কি করে ভাবি যে আমাদের এই দুই চক্ষু দিয়ে আমরা ভগবানকে লাভ করতে পারবো, আমরা চোখ দিয়ে আমরা ভগবানকে দেখে ফেলতে পারবো? ভগবানকে দেখতে গেলে আমাদের ভিতরের চোখ আমাদের খুলতে হবে। তাহলে আমাদের দিব্য চোখ খুলতে গেলে আমাদের কি করতে হবে? যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চোখ খোলার জন্য কি করিয়েছিলেন? 18 অধ্যায়ের গীতার জ্ঞান ওনাকে শুনিয়েছেন। ওনাকে কি কীর্তন করিয়ে কিন্তু ওনার দিব্য চোখ খুলেননি। ওনাকে কি করিয়েছেন? সর্বপ্রথম ওনাকে শ্রবণ করিয়েছেন। বলেছে আমাদের 9 ভক্তি, 9 ভক্তির মধ্যে সর্বপ্রথম ভক্তি হলো আমাদের শ্রবণ ভক্তি। শ্রবণ মানে কি আগে সর্বপ্রথম আমাদের সেই শ্রীকৃষ্ণের কথাকে স্মরণ করে আমাদের আগে বুদ্ধির মধ্যে নিতে হবে, আগে আমাদের শ্রবণ করতে হবে। যখন আমরা শ্রবণ করব, শ্রবণ করার পর যখন আমাদের মন বুদ্ধির মধ্যে স্থিরতা আসবে, স্থির আসলে তারপর তোমার ভিতরে কীর্তন আসবে। কীর্তন মানে কি? তোমার ভিতরের ইন্দ্রিয়কে তুমি কর্ষণ করতে পারবে। কর্ষণ মানে কি? তোমার মন আর বুদ্ধিকে তুমি নিরন্তর একটা কি করতে পারবে? বিবেক দ্বারা তোমার যে ভিতরের যে দিব্য আলো শক্তি, সেই মনকে তুমি চিনতে পারবে। যতক্ষণ আমরা সেই মনকে না চিনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে কোনোদিন লাভ করতে পারবো না। আর আমাদের মনের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। আমরা যে যতই যাই করি কিন্তু আমরা বিধিমতো যদি না করি, আমরা যদি সেই শ্রীকৃষ্ণ সেই শ্রী রামের কথা মতো আমরা না চলি, তাহলে আমরা কি হয়ে যাব? তো সে কারণে বলেছিল যে আমাদের জীবনে প্রার্থনাও দরকার, তেমনি আমাদের ধ্যানও দরকার। বলেছে প্রার্থনা করলে কি হবে? প্রার্থনা করলে তোমার কথা ভগবান শুনবে। আর ধ্যান করলে কি হবে? ধ্যান করলে তুমি ভগবানের কথা শুনবে। আমরা কি করি? প্রার্থনা করি, ভগবান তুমি আমাকে এটা দিও, ভগবান তুমি আমার জন্য সেটা করো, ভগবান তুমি। ভগবানের কাছে শুধু আমরা কামনা বাসনা করতে থাকি, কিন্তু ভগবান শুনেছে কিনা? ভগবান শুনেছে কিনা? শুনে আমাকে কি বললো? যেমন আমরা কারোর সাথে একটা কথা বলি, তখন কথা বলার সঙ্গে সঙ্গে কি করে? যার সাথে কথা বলি সেও তো আমাকে কোনো না কোনো কথার উত্তর দেয়। তো তাহলে আমরা ভগবানের সাথে গিয়ে কথা বলছি, রোজ আমরা ভগবানের সাথে কথা বলছি, তাহলে ভগবানও তো আমাদের সাথে কথা বলছে। তাহলে আমরা কেন শুনতে পাই না সে ভগবানের কথা? কারণ ভগবানের কথা শুনতে গেলে তোমাকে ধ্যানে যেতে হবে। ধ্যান মানে কি? তোমার মনকে একাগ্র করতে হবে। তো বলেছে যে মনকে একাগ্র করতে গেলে আমরা কোথায় করব? আমরা কি হই হুল্লার মধ্যে মন কোনোদিন একাগ্র হবে? বলেছে বিজ্ঞান মানে কি, সায়েন্স মানে কি? বলেছে সায়েন্স কোথায় থেকে এসেছে? সায়েন্স আগে এসেছে না সাইলেন্স আগে এসেছে? তো বলেছে যে সর্বপ্রথম এই ভূমিষ্ঠে এই পৃথিবীর মধ্যে মানে সাইলেন্স প্রথমে এসেছে। তো সেই কারণে তো মুনি ঋষিরা বড় বড় যে মানে উপন্যাস যাদের নামে হয়েছে, যারা মহাজ্ঞানী ছিল, ধর্মপিতা ছিল, তারা কি হই হুল্লা করে ভগবানকে লাভ করেছেন? না তারা একান্তে সাইলেন্সের ধ্যান করে, না একান্তে সাইলেন্সের মাধ্যমে ভগবানকে লাভ করেছেন? আমাদের ঘরে ছোট্ট একটা বাচ্চা থাকলে আমরা কি বলি? সবাই চুপ করো, কোনো আওয়াজ করবে না। যদি একটু আওয়াজ করো তাহলে কিন্তু সে উঠে যাবে।
তো তেমনিও তো আমাদের ভিতরে মন তত একটা বাচ্চার মতো, ছোট্ট একটা বাচ্চা, যে কোনো শব্দতে সে জেগে যায়। যদি আমাদের মনকে আমরা নিরন্তর স্থিরই না করতে পারি, তাহলে আমরা কিসের ধ্যান করলাম? যেমন একবার একটি শিক্ষামূলক কাহিনী, যেমন আমাদের শাস্ত্রের মধ্যে অনেক কাহিনী দিয়েছে, ভাগবতে অনেক কাহিনী দিয়েছে, কারণ আমাদের সেইগুলি কাহিনীর মাধ্যমে যেন আমরা শিখতে পারি, আমাদের জীবনটাকে সাজাতে পারি। সে কাহিনীগুলি এক একটা শিক্ষামূলক কাহিনী, কিন্তু আমরা যদি সেগুলি না বুঝি, তাহলে আমাদের জীবনটাকে আমরা কিভাবে সাজাবো? তো বলেছিল একবার সেই দুই বন্ধুর মধ্যে মানে সত্য লেগেছিল যে তুমি যদি একটা ঘরের মধ্যে 1 বছর একা থাকতে পারো, তাহলে তোমাকে আমি 10 লাখ পুরস্কার করব। 1 বছর থাকতে হবে, কিন্তু ওই ঘরটার মধ্যে তুমি শুধু একা থাকবে, কোনো টিভি দেখতে পারবে না, মোবাইল দেখতে পারবে না, হ্যাঁ, দরজা জানলা কোনো কিছু খুলতে পারবে না, শুধু তুমি একা এই ঘরটার মধ্যে থাকবে। তখন আরেক বন্ধু বলে ঠিক আছে, আমি 1 বছর কষ্ট করে থেকে নেব, কিন্তু টাকা দিবে। তখন সে নটরির মধ্যে চুক্তিপত্র করে নিয়েছে। তো তখন সে ঘরটার মধ্যে ঢুকলো, ঢুকার পর 1 দিন 2 দিন করে 10 দিন 15 দিন যাওয়ার পর তার অস্বস্তি লাগছে, মানে কি একলা ঘরের মধ্যে তার থাকার মধ্যে সম্ভব হচ্ছে না। তখন সে কি করছে, আবার একটা সিস্টেম ছিল, যদি তুমি মনে করো যে এই গেমটা তুমি শেষ করে ফেলবে, তাহলে একটা মানে সুইচ থাকবে, সুইচটার মধ্যে টিপ দিবে, দরজা খুলে তুমি আসতে পারবে। তখন সে বারবার এই সুইচটার মধ্যে টিপ দিতে যাচ্ছে, কিন্তু আবার ভাবছে না আরেকদিন দেখি চেষ্টা করে থাকতে পারছি কিনা, আরেকদিন চেষ্টা করি। তখন সে এরকম করে 10 দিন গেল, 15 দিন গেল, 20 দিন গেল, কিন্তু তারপর তার মন একদম অশান্তি, বেচেনি, মানে কি একদম অস্থির হয়ে গেছে যে না আর থাকবো না, বেরিয়ে যাব। তারপর সে ভাবলো আচ্ছা আমি একটু আমার মনকে একটু স্থির করি, দেখি আমার মনের মধ্যে কি কি কথা চলছে। তখন সে কি করলো, এই ঘরের মধ্যে তাকে তো রোজ ওই জানলা দিয়ে খাবার দিয়ে দিয়ে চলে যায়। তখন সে কি করলো, ঘরের মধ্যে বসে বসে একান্তে নিজের সাথে নিজেকে কথা বলতে শুরু করলো। যখন সে নিজের সাথে নিজে একান্তে কথা বলতে শুরু করলো, তখন ধীরে ধীরে তার ভিতরে একটু একটু করে মানে ওই যে একটা ধৈর্যটা সেটা একটু একটু খুশি আনন্দের মতো লাগতে শুরু করলো। তখন সে কি করলো, একান্তে সে নিজের মনের সাথে মনে কথা বলতে 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 তার সেই আত্মার সাথে সে কথা বলতে শিখলো। তখন সে আত্মার সাথে কথা বলতে বলতে একদম পরমেশ্বর, সেই পরমাত্মার সাথে তার লিঙ্ক লেগে গেছে। তখন সে শুধু তার একান্তে সে খাবারটা খাচ্ছে আর ধ্যানে বসে যাচ্ছে, আর সে ধ্যানে বসে বসে সে পরমেশ্বরের সাথে কথা বলতে বলতে এদিকে সময় চলে যাচ্ছে 1 বছরের, হ্যাঁ, আর শুধু কিছুদিন বাকি। তো তখন তার ওইদিকে তার বন্ধু ভাবলো যে আরে, আর ওইদিকে তার বন্ধুর ব্যবসা বাণিজ্য অনেক কিছু লস হয়ে গেছে, কিন্তু টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। তখন সে বন্ধু ভাবলো জানি সে তো 1 বছর পার করে নিল, এখন তাকে তো টাকা আমার দিতে হবে, এখন আমি কোথায় থেকে টাকা দেব? এক কাজ করি, একটা বন্দুক নিয়ে তাকে শুট করে দিই, সে যদি মরে যায় তাহলে তার মৃত্যু হয়ে গেলে আমাকে আর টাকা দিতে হবে না। তখন সে কি করলো, সেই বন্ধুটা যখন বন্দুক নিয়ে গেল, গিয়ে দেখলো 1 দিন আগে, শুধু মানে 1 বছর হওয়ার 1 দিন আগে সে ঘর থেকে বেরিয়ে গেছে, কিন্তু বেরোনোর আগে একটা চিঠি লিখে দিয়ে গেছে। তখন সে বন্ধু যখন বন্দুক নিয়ে গিয়েছিল তাকে মারার জন্য, গিয়ে দেখে যে বন্ধু তো নাই, কিন্তু একটা চিঠি আছে। তখন সেই চিঠিটার মধ্যে লিখেছিল যে আমি প্রথমে খুব অস্থির, খুব অশান্তি হচ্ছিল সেই একা ঘরটার মধ্যে থাকতে, কিন্তু যখন আমি নিজের সাথে, নিজের মনের সাথে, আমার আত্মার সাথে আমি কথা বলতে শুরু করলাম, তখন দেখলাম প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমার জন্য যেমন একটা খুব আনন্দ খুশির একটা সময়। সেই খুশির সময়টা আমি বন্ধু তোমার জন্য পেয়েছি, আর আমি জানি আমি যদি আর 1 দিন পার করে নেই তাহলে তুমি আমাকে টাকা দিতে হবে, কিন্তু সেই টাকা দিতে গিয়ে তোমার কষ্ট হবে। সেজন্য আমি নিজের ইচ্ছা থেকে আমি 1 দিন আগে সেটাকে আমি নিজে হার মেনে বেরিয়ে যাচ্ছি, যাতে তোমারও কষ্ট না হয়। কারণ তোমাকে আমি কষ্ট দিয়ে কি লাভ হবে? আমার তো এখন টাকার দরকার নেই, কারণ আমি নিজেকে নিজে এখন চিনে গেছি। আমি এখন তোমাকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই। সেই জন্য তুমি এখন নিজের থেকে কিভাবে শান্তি আনবে সেটা তুমি চিনো, আমি যখন চিনে গেছি। তাহলে দেখেছেন, আমরা একান্তে সাইলেন্সে থাকলে আমরা নিজেকে নিজে চিনতে পারবো। এই হই হুল্লার মধ্যে কোনোদিনও নিজেকে চিনতে পারতো না। বলেছে না একটু আগে যে যদি কেউ আমাদের গ্রামের মধ্যে কারো ডাক্তার
ডাক্তারি পরীক্ষা দিতেছে, সে ডাক্তারি পরীক্ষা দিতে যাবে, কিন্তু তার কালকে পরীক্ষা, আজ যদি আমরা ঘরের মধ্যে লাউড স্পিকার লাগিয়ে হই হুল্লা গান বাজাই, তাহলে কি তার পড়াটা হবে? তাহলে তাকে সাইলেন্সেই পড়তে হয়। তো তেমনি আমরা ভগবানকে পেতে গেলেও আমরা কি করতে হবে? আমাদের ভিতরের আওয়াজকে, শব্দকে বদ্ধ করতে হবে, আমাদের ভিতরে অস্থিরতাকে বদ্ধ করতে হবে। সেই কারণে তো শ্রীকৃষ্ণ বলেছিল অন্তমতি স্বগতি, অন্তিম সময় যে আমাকে স্মরণ করবে সে আমার গোলকধামে এসে যাবে। কারণ উনি জানেন যে আমরা যে মানে জীবিত অবস্থায় থাকতে আমরা যার মনের, আমাদের মনের বুদ্ধির মধ্যে যে কথা, যে ভাবনা আমরা নিয়ে রাখি, অন্তিম সময় সেই কথাটি আমাদের মৃত্যুর সময় মনে আসে। মৃত্যুর শয্যায় পড়লে কি করে? সব আত্মীয় স্বজনদের ডাকে যে কিছু খাওয়ার ইচ্ছা করছে, কাউকে দেখতে ইচ্ছা করছে, নাতিকে দেখার ইচ্ছা, হ্যাঁ নাতনির এখনো বিয়ে হয়নি, এই দুশ্চিন্তা, কিন্তু এখন মৃত্যু কিন্তু হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ আমরা জীবিত অবস্থায় থাকতে আমাদের মনকে যেটা দিয়ে আমরা বিজি রাখি, সে মৃত্যুর সময় সেটাই বেশি বেশি করে আরো আসে। তো এই কারণে আমাদের জীবিত অবস্থায় আমাদের মনকে এখন ঈশ্বরের জ্ঞান দ্বারা কি করতে হবে? বিজি রাখতে হবে। আমরা যদি ঈশ্বরের জ্ঞান দ্বারা আমরা বিজি না রাখি, আমরা যদি প্রার্থনার সঙ্গে সঙ্গে আমরা ধ্যান না করি, তাহলে আমরা কোনো লাভ হবে না। বলেছে দেখেন এখন পূজার অনুষ্ঠান কিছু কম হচ্ছে না আগের তুলনায়। আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে যত হারে পূজা ছিল, তার চাইতে এখনো শতে গুণে হাজারে গুণে পূজা বাড়ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অশান্তিও আরো বেড়ে চলছে। মানুষের সুবিধা সাধন আগে থেকে অনেক বাড়ছে, কিন্তু সুবিধা সাধন যত বাড়ছে অশান্তি তত বাড়ছে। মানুষের ভিতরে আশা কামনা আরো বেশি করে যাচ্ছে। এখন আমাদের ভিতরে সে আশা তৃষ্ণা, সেইগুলিকে আমরা জীবিত থাকতে থাকতে চাহিদাগুলিকে কিভাবে আমরা কমের মধ্যে সন্তুষ্ট থাকবো। তো সে কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল? অর্জুন যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, প্রভু সবচেয়ে বড় সম্পদ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধন কি? তো তখন কি বলেছিল যে গো ধন, বাস ধন और रतन धन पाओ, अगर मिले संतोष धन तो सारे धन पाओ। মানে কি? আমাদের ভিতরের মনের শান্তি, মানে মনের যে তৃষ্ণা, একদম সন্তুষ্টি, সে সন্তুষ্টটা হইল আমাদের সবচেয়ে বড় ধন। বলেছে যে কারো কাছে ধরেন না গোধন, মানে কি আগের দিনের মানুষের কাছে যদি গরু থাকতো বেশি, বলতো কি সে জমিদার বাড়ি, মানে কি গরু খুব দামি ছিল। আর যার কাছে হাতি থাকতো বলতো সে আরো বড় জমিদার। আর যার কাছে সোনা লঙ্কা থাকতো সে বলতো সে তো হলো রাজা। ওই তো ভগবান বলছে সেই সব কিছু ধন থেকে সবচেয়ে বড় সন্তোষ ধন। তোমার ভিতরের যে সন্তুষ্টিতা, তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তো ভগবান কি বলেছে? গীতাতে বলেছে যে আমাদের এই জগতে পাঠিয়েছেন উনি, সর্বকিছু দিয়ে পাঠিয়েছেন, কিন্তু এখন সে সবকিছুকে আমরা কি করেছি? এই সংসারের মধ্যে হারিয়ে ফেলছি। তা আমাদেরকে উনি কি দিয়েছেন? উনি দিয়ে আমাদেরকে গুণরত্ন দিয়ে, জ্ঞান রত্ন দিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমরা এই সংসারে এসে আমার করে কি করেছি? সবকিছু হারিয়ে ফেলেছি। যেমন সীতা কি করেছিল? সীতা যেমন তার অলঙ্কারগুলি রাবণ যখন নিয়ে যাচ্ছিল, তখন তার হাতের গয়না, কানের গয়না, সব গয়নাগুলি খুলে কি করেছিল? জঙ্গলের মধ্যে ফেলতে ফেলতে গিয়েছিল। তো তাহলে সেই শাস্ত্রের আধারে আমাদের সেই কি বোঝানো চেয়েছে? যে আমরাও তো কি করছি? বলেছে যে প্রত্যেকটা মানুষের ভিতরে যে আত্মা, সে প্রাণ, তোমরা সবাই এক একজন শীতলতা ধারণকারী আত্মা। তার মানে কি? আত্মার সধর্ম কি? শান্তি। তো আমরা কি করছি? আমাদের নিজের শান্তি আমরা কি করছি? আমাদের নিজের শান্তি আমরা নষ্ট করছি। আমাদের কাছে সবকিছু আছে, তারপর আমাদের মনের শান্তি নাই। তো সে কারণে বলেছে যে আত্মহত্যা মহাপাপ, আত্মাঘাতী মহাপাপী। বলেছিল যে আত্মা হত্যা যে করে সে নাকি মহাপাপী। তাহলে আমরা ভাবতাম কি যে মৃত্যু হয়ে গেলে যারা সুইসাইড করে, মৃত্যুবরণ করে, আত্মহত্যা করে মৃত্যু হয়, তারাই বুধ মহাপাপী। কিন্তু ভগবান কি বলেন? যে না, যাদের মৃত্যু হয়ে গেছে তারা মহাপাপী। তারা কি কোনোদিন এসে বলে গেছে যে আমরা মহাপাপী হয়ে গেছি? বলেছে যে তারা তো এই শরীর থেকে মুক্তি হয়ে গেছে, মানে কি জবরদস্তি তাদের শ্বাস তারা শেষ করে দিয়েছে। কিন্তু আমরা তো জীবিত অবস্থায় থাকতে থাকতে আমরা কি করছি? প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমরা কোনো না কোনো কিছুর জন্য আমাদের মনটাকে, প্রত্যেকটা সময় আমরা আত্মাটাকে হত্যা করছি।
বলেছে কি যে আমাদের স্বতন্ত্র 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 এনে মানে কি স্বরাজ্য অধিকারী বনো, আমাদের স্বরাজ মানে কি আমাদের আত্মার যে স্বতন্ত্র, আমাদের আত্মার যে একটা স্বাধীনতা, সেই স্বাধীনতা তখনই পাবে যখন আমরা আমাদের নিজেকে নিজে দুঃখ কষ্ট দেওয়া বদ্ধ করব। আমরা যতক্ষণ আমাদের মনকে দুঃখী না করব মানে ততক্ষণ আমাদের আত্মার স্বতন্ত্র হচ্ছে না, স্বাধীনতা সে পাচ্ছে না। আমরা যে যতই বলি যে আমরা তো খুব সুখে আনন্দে আছি, কিন্তু দেখবেন সে আনন্দের মাঝখানে 1 সেকেন্ডের জন্য হলো মন দুঃখী, মনের মধ্যে শান্তি নেই। তো সে কারণে বলছে যে মন কেন শান্তি নেই, কারণ আমাদের এই শরীরটা কি বলেছে, শরীরটা হলো রোগালয়। শরীরটা কি, শরীরটা যতই তুমি সুন্দর করে সাজাও কিন্তু তার ভিতরে রোগ আসবেই, কোনো না কোনো রোগ সে আসবেই। সুস্মতে হলো সর্দি কাশি হলো হয়। তো বলেছে কি এই শরীরটা হলো রোগালয়, আর সংসারটা হলো কি বলেছে, সংসার হলো কি দুঃখালয়। মানে এই সংসারে তুমি যতই করবে যাই করবে কিন্তু তোমার কাছে দুঃখ অবশ্যই ফিরে আসবে, কোনো না কোনো মতে আসবে। তো বলেছে কি সৎসঙ্গ হলো কি, আমাদের গীতার জ্ঞান কি, গীতার জ্ঞান সৎসঙ্গ হলো ভগবানের সাথে যুক্তালয়। তাহলে আমরা সংসারের মধ্যে থেকে কিভাবে ভগবানের সাথে যুক্ত হব, সেটাই আমাদের এই বিধিটাই কলাটাই আমাদের শিখতে হবে। যতক্ষণ আমরা আমাদের সেই সংসারে থেকে বলেছে যে এই সংসারের মধ্যে থেকে তুমি যতক্ষণ ভগবানের সাথে কানেকশন না লাগাবে ততক্ষণ তোমার আত্মঘাতী মানে কি তোমার আত্মার রক্ষা হচ্ছে না। তো এখন আমাদের আত্মার রক্ষা কে করবে, আমাদের আত্মার রক্ষা আমাদের নিজেকেই করতে হবে। বলেছে না যে আমাদের মনে কি আছে সে যার যার মন, বলেছে না মন মন কি চায়, মন শুধু শান্তি চায়। আর শরীর কি চায়, শরীর চায় চাহিদা। তো সে কারণে এখন আমাদের মন কার কার বশীভূত হয়ে আছে, আমাদের ইন্দ্রিয়। বলেছিল যে সত্যযুগে আত্মার কন্ট্রোলে থাকতো, মনের কন্ট্রোলে থাকতো ইন্দ্রিয়। আর এখন সে কলি প্রধান মানে কি কলি যুগের মধ্যে তমপ্রধান হয়ে গেছে, সে তমপ্রধানের মধ্যে আমাদের মন এখন আমাদের ইন্দ্রিয়। সকাল থেকে রাত পর্যন্ত দেখবেন আমাদের মনের মধ্যে যে কতটা চাহিদা আসে। যদি আমাদের মধ্যে সম্পূর্ণ সবকিছু আছে কিন্তু কারোর মধ্যে যদি আমরা কিছু একটা দেখে ফেলি তখন আমাদের মনের মধ্যে নতুন করে আবার স্বপ্ন জাগ্রত হয়। আর ওই স্বপ্নটা পূর্ণ করতে গিয়ে আমার দ্বারা সম্ভব হয় না, তখন আমি মন দুঃখী হয়ে যায় যে আমার তো একটা স্বপ্ন ছিল ওইটা করার জন্য, আমার তো একটা আশা ছিল সেটা করার জন্য। কিন্তু আমাদের সেই বলেছে যে মনের আশা একবারও শেষ করতে পারবে না যতক্ষণ অবধি তুমি জ্ঞান সাগরে ডুবকি না লাগাইবা। তো সে কারণে বলেছে যে সমুদ্রের জল সাগরের জল কোনোদিন শেষ করা যায় না। নদী কি করে, নদী যেমন খুঁজতে 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 কাকে খুঁজে, নদী সর্বদা কাকে খুঁজে, নদী সর্বদাই সেই গিয়ে কোথায় পৌঁছে। তো বলেছে যত নদী আছে সব নদী কার সাথে মিলে গিয়ে, ব্রহ্মপুত্র নদীর সাথে মিলে। তারপরে ব্রহ্মপুত্র নদী কার সাথে মিলে গিয়ে, সাগরে। তার মানে কি তা সারা দুনিয়ার যত নদী আছে সব নদীগুলি ব্রহ্মপুত্রের সাথে যতক্ষণ না মিলবে ততক্ষণ তারা ময়লা পরিষ্কার হবে না। তো ব্রহ্মপুত্র মানে কি, যেমন দেখেন হাদেও তো বলেছে যে নদী সব গিয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলে আর ব্রহ্মপুত্র গিয়ে সাগরের সাথে মিলে। তো তেমনি আমরাও প্রত্যেকটা মনুষ্যাত্মা এক একটা ছোট ছোট নদী। তা আমাদের মনের মধ্যে তৃপ্তি শান্তি কেন নাই, কারণ আমরা এখনো ব্রহ্মপুত্র নদীর সাথে কানেকশন হয়নি। আমাদের মনের মধ্যে ততক্ষণ অব্দি তৃপ্তি আসবে না যতক্ষণ আমরা ব্রহ্মপুত্র নদীর সাথে দেখা হবে না। তো ব্রহ্মপুত্র নদী মানে কি, ব্রহ্ম কথার অর্থ কি, যিনি স্বয়ং ঈশ্বর পরমেশ্বর সে পরম ব্রহ্মরে জেনে ফেলেছে। বলেছে যিনি নিজেকে জেনেছে, পরম ব্রহ্মকে জেনেছে, ঈশ্বরকে জেনেছে, সে হলো ব্রহ্মপুত্র নদী। সে কে, সদ্গুরু। উনি কি করবে, উনি সদ্গুরু নিয়ে যাবে কোথায়, সে সাগরে। তাহলে আমাদের যে মনের ময়লাগুলি দেখেন, আমাদের যে মানে মনের মধ্যে আমরা উপর দিয়ে সবকিছুই করছি কিন্তু আমাদের মনের মধ্যে কি বলে না যে তন কো ধোয়া বহুত নে মনে কো ধোয়া নেই, এসা গঙ্গা নহানে সে ভি ক্যা ফায়দা। তন মানে কি আমাদের শরীরটা তো আমরা গঙ্গা জলে বছরে 2-3 বার স্নান করে আনি, কিন্তু আমাদের মনের ময়লাগুলি কেন যায় না? কারণ ভগবান কি বলেছে যে আমরা এই শরীরটাকে আমরা যতই গঙ্গা জলে নিয়ে স্নান করে আনি কিন্তু আমরা স্নান করাচ্ছি, আমাদের এই শরীরটা থেকে ময়লা দূর হচ্ছে, কিন্তু আমাদের মনের ময়লা দূর হতে গেলে আমাদের রোজ আমাদের এই জ্ঞানের গঙ্গাতে কি করতে হবে, স্নান করতে হবে। তাহলে দেখেন
আমাদের জ্ঞানের গঙ্গাতে যদি আমরা স্নান করি, তারপরে আমরা সেই মনকে একমাত্র মনের মলিনতা দূর করতে পারবো। আর মনের মলিনতা দূর হলে তারপর আমরা সেই ব্রহ্মপুত্র নদীর সাথে কানেকশন হবে। তারপরে আমাদের মনের ময়লা মানে কি? মনের ময়লা হলো কারোর প্রতি হিংসা করা, বলেছে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সেইগুলি হলো আমাদের মনের ময়লা। পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, ওই সবগুলি হলো আমাদের মনের ময়লা। সে মনের ময়লা তখনই দূর হবে যখন আমাদের সেই জ্ঞানের গঙ্গার সাথে আমাদের মনটাকে রোজ জল দিয়ে ধুয়ে দেবে, জ্ঞান জল দিয়ে। তো সেই কারণে বলেছে মনকে হারে হার হে, মনকে জিতে জিত, পর ব্রহ্মকে পার কর লিয়া মনকে পতি। বলেছে যে তুমি একমাত্র পারবে পরম ব্রহ্মকে জিততে, কারণ তুমি এই জগতের মধ্যে শ্রেষ্ঠ। বলেছে প্রত্যেকটা মনুষ্য আত্মাই কি শ্রেষ্ঠ, কারণ প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ বিশেষতা অবশ্যই রয়ে গেছে। যেমন রামায়ণের মধ্যে কি দেখিয়েছে, যে যখন রাম যখন সীতামাকে উদ্ধার করার জন্য রাম সেতু বানাচ্ছিল, তখন সেই রাম সেতু বানানোর সময় সেই হনুমানগুলি যখন পাথরের মধ্যে রাম লিখে লিখে জলের মধ্যে ফেলছে, তখন সেই সবাই তো বড় বড় পাথরগুলি নিয়ে নিয়ে জলের মধ্যে দিচ্ছে, কিন্তু গিলরি ছিল, গিলরি মানে কি একটা কাঠবিড়ালি ছিল, সে কাঠবিড়ালির তো আর ক্ষমতা নেই সে পাথরটা উঠানোর জন্য। তখন সে কি করছে, সে জলটার মধ্যে গিয়ে ডুব দিচ্ছে, ডুব দিয়ে তারপর উঠে এসে সে বালুর মধ্যে কি করছে, শরীরটাকে একদম গড়াগড়ি করছে, গড়াগড়ি করে পুরো শরীরের মধ্যে যখন বালুগুলি লেগে যাচ্ছে, তখন সে কি করছে, ওই যেখানে যেখানে পাথরগুলি ফেলছে সে পাথরগুলির মধ্যে রাস্তাটার মধ্যে গিয়ে ঝাড়া দিচ্ছে শরীরটার মধ্যে। তখন ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কি করছে, তার শরীরের মধ্যে যতগুলি বালু লাগতো সে বালুগুলি দিয়ে কি করতো, বড় বড় পাথরগুলি মানে ফিটিং হয়ে যেত, সেট হয়ে যেত। মানে কি করতো, তখন সে রাম যখন দেখছে যে গিলরি তুমি কি করছো, তখন বলছে যে প্রভু আমি তো হলাম ছোট্ট একটা প্রাণী, আমার তো সেই বড় বড় পাহাড়গুলি ওঠার জন্য এত শক্তি নাই, ক্ষমতা নাই। প্রভু আমার দ্বারা যতটুকু হচ্ছে সে ততটুকুই আমি ওই সেই বালুগুলি দিয়ে কি করছি, সে পাথরগুলিকে সমান করছি রাস্তাটা। তো তখন সেই শ্রীরাম কি করলেন, বলেছে যে এই জগৎ সংসারে যতদিন সেই রাম সেতুর কথা উল্লেখ হবে সে তোমার অবদানের কথাও সবাই মনে রাখবে। তাহলে দেখেন ছোট্ট একটা কাঠবিড়ালি, তার মতো একটা বিশেষতা রয়েছে। তাহলে সে তুলনায় আমরা তো হলাম মনুষ্য, তাহলে আমরা এই জগৎ সংসারের মধ্যে আমি আর আমাদের মধ্যে কেন বেশি আছি? ছোট্ট ছোট্ট মোহ মায়া, সেই ছোট্ট ছোট্ট লোভ লালসার পিছনে কেন আমরা বাঁচছি? সেগুলি আমাদের মোক্ষ না, আমাদের মোক্ষ লাভ করতে হবে। বলেছে যে মোক্ষ লাভ মানে কি, আমাদের জীবিত অবস্থায় থাকতে থাকতে আমাদের মুক্তি, জীবন মুক্তির রাস্তা আমরা নিজেকেই বানাতে হবে। তো এখন আমাদের মুক্তি আর কি, জীবন মুক্তি কি? বলেছে মুক্তি মানে কি, এই জগতে সবাই, পশু পাখি বলেন, মনুষ্য বলেন, সবাইকে একদিন শরীর ছেড়ে যেতে হবে। বলেছে যার জন্ম একবার হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে। বলেছে যে রাত্র যত লম্বাই হোক, কিন্তু রাত্র তো অবশ্যই আসবে। রাত্রটা যতই লম্বা হোক দিন তো আসবে, দিন যত লম্বা হোক রাত্র তো আসবে। তেমনিও আমাদেরও জন্ম হয়ে গেছে, এখন আমাদের মৃত্যু অবশ্যই আসবে, কিন্তু কোন সময় আসবে সেটা ডেট কেউ কোনোদিনও বলতে পারবে না। তো সে কারণে বলে দেখেন আমরা আসার সময় আমরা কেউ কিন্তু কোনোদিন সময় তারিখ ডেট ফিক্স করে আসতে পারিনি। তো যাওয়ার সময় তো আমাদের ডেট ফিক্স করে আমরা কি করে যাব? আমরা মানে কতক্ষণ আমরা এই দুনিয়ার মধ্যে আছি আমাদের কোনো গ্যারান্টি নাই, কিন্তু তারপর আমরা ঘর বানাই যেন 200 বছর, 700 বছর, 500 বছর টিকে থাকে। থাকবে কে? আমরা যে সেগুলির পিছনে বাঁচছি সেগুলির মধ্যে থাকবে কে? একদিন তো আমাদের সেই সবকিছু ছেড়ে এখানে থেকে যেতে হবে। বলেছে না আমাদের জন্মের পরে আমরা সব পেয়েছি। দেখেন আমাদের জন্মের পরে 5 তত্ত্ব, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ সবকিছু আমরা জন্মের পরে পেয়েছি। আমরা কিন্তু জন্মের পরে এগুলি কোনো কিছুই বানাইনি, বরঞ্চ আমরা কি করেছি সেইগুলিকে আমরা নষ্ট করছি। তো ভগবান কি করেছে, বলেছে কি যে তোমাকে একটা জিনিস গিফট দেওয়া হয়েছে, কিন্তু সেই গিফটটা যদি তুমি যত্ন সহকারে না রাখতে পারো তাহলে তো তোমার থেকে সেটা নষ্ট হয়ে যাবে। তেমনিও আমরা প্রকৃতি থেকে যা যা নষ্ট করছি সেই নষ্ট করার সেই শাস্তিটা কিন্তু আমাদেরকেই পেতে হবে। বলেছে না যে আমরা যদি সে প্রকৃতি নষ্ট করি, সে প্রকৃতি নষ্ট করার কারণে আমাদের যে প্রকৃতি, বলেছে আমাদের এই শরীরটাও 5 তত্ত্বের শরীর। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম আমাদের মার গর্ভে আমাদের এই শরীরটা কিভাবে তৈরি হয়েছে? 5 তত্ত্বের দ্বারাই তৈরি হয়েছে। আমাদের এই শরীরের মধ্যে, মার গর্ভের মধ্যে আমাদের হাত, পা, চোখ, কান সবগুলি কে ফিট করে দিয়েছে?
মা তো পেটের ভিতরে ঢুকতে পারেনি, বাবা তো পেটের ভিতরে ঢুকতে পারেনি, তাহলে কে বানিয়েছে আমাদের এই শরীরটাকে? সে পরমেশ্বর ভগবান বানিয়েছে কিনা? তাহলে কেন বানিয়েছিল? যেন আমরা এই 5 তত্ত্ব দিয়ে বানিয়েছে, 5 তত্ত্বকে যেন আমরা রক্ষা করি। কিন্তু আমরা সেই 5 তত্ত্বের কি করছি? বিধ্বংসী, মানে কি ধ্বংস করছি। তো সেই ধ্বংস করার কারণে আমাদেরও কি হতে হবে? আমাদের এই প্রকৃতিকেও নষ্ট করতে হবে। মানে কি করতে হবে? বলেছে যে আমরা আমাদের প্রকৃতিকে নষ্ট করে ফেলছি। যেমন কিভাবে বলেছে? আমাদেরকে মুখটা দেখেন, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে, কিন্তু এই মুখ দিয়ে আমরা কি করছি? আকতা কুকতা সবকিছু বলছি, কিন্তু আমরা সেই মুখ কেন দিয়েছে ভগবান সেটাই আমরা এখনো জানতে পারিনি। ভগবান বলেছে প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের মূল্যবান, সেই মূল্যবানগুলি আমাদের দিয়েছে ভগবানের ঈশ্বরের সমর্পণ করার জন্য। যেমন বলেছে না যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় আমাদের কি করে? সর্বপ্রথম আমাদের এই শরীরটাকে রক্ষা করার জন্য, প্রকৃতিকে রক্ষা করার জন্য এই পঞ্চ ইন্দ্রিয়কে সবচেয়ে প্রথম তোমার জাগরুক করতে হবে। জাগরুক মানে কি? যেমন আমাদের চক্ষু দিয়েছে, কিন্তু আমরা চক্ষু দিয়ে দেখি। বলেছে কি যে দৃষ্টিতে সৃষ্টি সুধারতা ভি হ্যায় और দৃষ্টিতে সৃষ্টি বিগড়তা ভি হ্যায়। মানে কি আমাদের এই যে সৃষ্টিটা আমাদের এই চক্ষু দিয়েই আমরা দেখি, আমাদের এই চক্ষু দিয়ে আমাদের এই সৃষ্টিটাকে আমরা নষ্ট করি। বলেছে না যে আমাদের শরীরের মধ্যে দেখো কত বড় দেহ, সব ইন্দ্রিয় বড় বড়, কিন্তু আমাদের চোখটি একদম ছোট্ট, চোখটি ছোট্ট। কিন্তু দেখেন আমাদের এই ইন্দ্রিয়ের মধ্যে চোখটি ছোট হওয়ার কারণেও আমরা তারপরে সেই চোখটি দিয়ে বড় বড় স্বপ্ন দেখছি। আর আজকাল দেখেন আমাদের অশান্তির কারণ কি? আমাদের এই চক্ষু। সর্বপ্রথম ভগবান এই কারণে তো শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বারা কি করিয়েছেন? যখন সে দ্রৌপদীকে উনি বরণ করতে গিয়েছিল, সেই স্বয়ম্বর সভাতে উনি সর্বপ্রথম কি করেছিল? অর্জুন সর্বপ্রথম সে মাছের চোখকে মেরেছিল, মাছের চোখকে মেরেছিল। তার মানে কি আমাদেরকে সর্বপ্রথম আমাদের চোখটিকে মারতে হবে। মানে কি আমরা যাই দেখি, আমাদের আশপাশে চারিপাশে যাই দেখি, বলেছে দেখো ইতনা তাকো মত। মানে কি আমাদের চোখে দিয়ে আমি দেখবো, কিন্তু আমরা যেন সেটা বুদ্ধির মধ্যে না আনি। আমরা যেখানেই যাই, বলেছে যে কোনোখানে একটা মরা একটা গরু পড়ে আছে, সে মরা গরু কি হেঁটে যেতে পারে? কিন্তু তারপরও আমরা সে মরা গরুকে হাঁটতে দেখি। বলেছে কিভাবে? দেখো মরা গরু কি কোনোদিন হাঁটতে পারে? তাহলে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, বলেছে মরা গরু তো হাঁটতে পারে না, কিন্তু আমরা তো হাঁটতে পারি, জীবিত মানুষ তো হাঁটতে পারি। কিন্তু যখন আমরা রাস্তা দিয়ে আসি, যখন সাইডে দেখি যে একটা জায়গাতে মরা একটা গরু মরে আছে, তখন আমরা সেই কথাটা আস্তে আস্তে কতজনকে বলি যে ওইখানে একটা গরু মরে গেছে, সে মরে পড়ে আছে। সেই কথাটা আমরা কতজনকে বলতে বলতে বাড়িতে আসি। তার মানে কি আমরা চোখে দেখি, দেখে সেই কথাটা আলোচনা করে সেই কথাটাকে আমরা ওইখান থেকে উঠিয়ে সেইটাকে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসি। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে? সর্বপ্রথম আমাদের সেই চক্ষুটাকে আমরা দেখব, কিন্তু আমরা যেন সেই ভাবনাতে যেন আমরা একদম ফেসে না যাই। তাহলে সেই কারণে তো বলেছে যে সর্বপ্রথম আমাদের ইন্দ্রিয়কে জিততে হবে। ভগবানকে পেতে গেলে তোমার সর্বপ্রথম কি করতে হবে? তোমার নিজেকে নিজে চিনতে হবে, তারপর তোমার ইন্দ্রিয়কে জিততে হবে। বলেছিল না যে পরীক্ষিত রাজাকে যখন সিরিঞ্জা মুনি অভিশাপ দিয়েছিল যে 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে, তখন সেই সিরিঞ্জা মুনির অভিশাপ নিয়ে যখন সেই পরীক্ষিত গিয়েছিল যে 7 দিন যখন আমার কাছে সময় আছে, তাও তো আমার কাছে 7 দিন সময় আছে, 7 দিন সময়ের মধ্যে আমি সেই নেক্সট জেনারেশনের জন্য আমি কি দিয়ে যাব? আমি তো এখন 7 দিনের মধ্যে চলে যাব, কিন্তু আমার সেই পরবর্তী সময় নেক্সট জেনারেশনের জন্য আমি কি দিয়ে যাব? তো তখন সেই পরীক্ষিত কোথায় গিয়েছিল? সেই সুখদেবের কাছে। তখন সুখদেব মুনি কি করলেন? পরীক্ষিত রাজাকে বলেছিলেন যে রাজা মশাই আপনি কিন্তু জ্ঞান নিতে পারবেন, কিন্তু সর্বপ্রথম আপনার জিতে আসন, মানে কি আপনার আসন জিততে হবে। জিতে আসন, তারপর জিতেন্দ্রিয়। আপনার আসন মানে কি? আসন হলো যে আমরা এই চক্ষু দিয়ে কোথায় কি দেখলাম সেই সবগুলি আমাদের মনের মধ্যে যেন না ভাসে। আমরা কোনোখানে দেখবেন কোনো অনুষ্ঠানে গিয়েছি, কে কিভাবে সেজেছে, কে কিভাবে পড়েছে, কে কি কথা বলছে, সবগুলি আমাদের আসার পরেও 3 দিন আমরা মনের মধ্যে ওইগুলি বাসাতে থাকি যে কে কিভাবে করেছিল। তার মানে কি ওই হলো আমাদের আসন। মানে কি আমাদের সর্বপ্রথম মনের আসনকে আমরা জিততে হবে।
আমরা যতই আমরা জ্ঞান শুনি, যতই আমরা পুজো দেই, যতই আমরা ঠাকুরের ভক্ত হই, কিন্তু যতক্ষণ আমরা মনটাকে জিততে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সম্পূর্ণভাবে পুজো হবে না। তো সে কারণে বলেছে জিতে আসন, আমাদের আসন জিতবো। তারপর জিতেন্দ্রিয় মানে কি, আমাদের যে 10টা ইন্দ্রিয়, সে 10টা ইন্দ্রিয়কে আমাদের জিততে হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা, গুহ্যদ্বার, লিঙ্গদ্বার, মুখ। বলেছে 10টা ইন্দ্রিয়কে যদি তুমি জিতে ফেলো, তারপর জিতে সঙ্গ মানে কি, যে আমাদের সঙ্গ দেখে করতে হবে। বলেছে কি যে সৎসঙ্গ তারে আর কুসঙ্গ ডুবায়। আমাদের কুসঙ্গ কি করে, আমাদের জীবনটাকে ডুবিয়ে নষ্ট করে দেয়, আর সৎসঙ্গ কি করে, আমাদের জীবনটাকে তরিয়ে দেয়। তো সে কারণে বলেছে যে আমাদের যেমন দেখেছেন যে সঙ্গের কারণে কি হয়ে গেল, কৈকি কেমন ছিল, কৈকি কিন্তু সতী ছিল, কিন্তু সেই কৈকি কার কারণে নষ্ট হলো, মন্থরা। কারণ সঙ্গ কাকে নিয়েছে, মন্থরাকে। তো সে কারণে বলেছিল কেউ যদি গিফটও দেয় তুমি বুঝে সুঝে নিবে, সে গিফটটা রাখবে কি রাখবে না। যা খুশি তা যদি তুমি নিয়ে নাও, তাহলে সে একটা গিফট কিন্তু তোমার জীবনটাকে না, তোমার পুরো জন্মান্তর শেষ করে দিতে পারে। যেমন দেখেন সে কৈকির বিয়ের পরে কি করেছিল, সঙ্গে করে গিফট এনেছিল মন্থরাকে। আর সে মন্থরা কি করলো, সে রাম ভগবান, সে ভগবানকে উনি বনবাসে পাঠানোর জন্য কৈকিকে এমন মন্ত্র দিয়েছে। তাহলে দেখেন সেই মন্থরার কুবুদ্ধিতে সেই কৈকি পর্যন্ত কাকে হারালো, সেই রামের মতন ভগবানকে হারালো, দশরথের মতো সেই স্বামীকে হারালো, ভরতের মতো সেই সন্তানকে হারালো। তাহলে দেখেন আমাদেরকেও তো, আমরাও যদি সেই মন্থরার বুদ্ধি নিয়ে আমরা চলি, তাহলে সেই মন্থরা কি করবে, বলেছে যে তুমি যদি 100টা কাজ ভালো করো, মন্থরা কি করবে, একটা হলো খুঁট খুঁজবে, আর সে একটা খুঁট খুঁজে কিন্তু তোমার এই 99টা কাজ সে খারাপ করে দিবে। তো সে মন্থরার কাজ কি, যেমন শাস্ত্রে তো লেখা আছে যে এই জগৎ সংসারে কিছু নিকৃষ্ট আত্মার জন্ম হয়, বলেছে কিছু শ্রেষ্ঠকারী আত্মার জন্ম হয় এই সৃষ্টিকে রক্ষা করার জন্য, আবার এই সৃষ্টিকে বিধ্বংসী করার জন্য, ধ্বংস করার জন্য কিছু নিকৃষ্ট আত্মার জন্ম হয়। সে নিকৃষ্ট আত্মারা কি করবে, সর্বদা অন্যের ক্ষতি কিভাবে করবে সে বুদ্ধির মধ্যে ফাঁকাতে থাকবে, তার বুদ্ধিতে কোনোদিনও সদ্বুদ্ধি আসবে না। তো সে কারণে কৈকি কি করেছিল, সে মন্থরার চক্করে পরে সে রামের মতন সন্তানকে হারিয়েছে, ভরতের মতো সন্তানকে হারিয়েছে, দশরথের মতো স্বামীকে হারিয়েছে। তাহলে দেখেন সেটা দিয়ে রামায়ণ দিয়ে কি বুঝিয়েছে, কৈকি কথার অর্থ কি, কৈকি মানে কই মত। যেমন কৈকি মানে কি বুঝেছে, যে বলেছে যে শাস্ত্রের মধ্যে সব কেন্দ্রীয় ভাষা, অলংকার ভাষা। আমরা যদি বলেছে যে আমরা যদি উপরে সেটাকে ভেবে নেই, তাহলে আমরা সবচেয়ে বড় ভুল করছি। আমাদের সেই অর্থগুলি জানতে হবে, বুঝতে হবে, তারপর আমার জীবনে ধারণ করতে হবে। কৈকি মানে কই মত। আমরা যদি কারো মত নিয়ে চলি, তাহলে আমাদেরও সেই কৈকির মতোই অবস্থা হবে। বলেছে আমাদের এক মত কি, শ্রীমদ ভগবত গীতার মত হলো শ্রেষ্ঠ মত। বলেছে কি যে গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি। তাহলে আমরা সেই মত যদি নিতে হয়, একমাত্র শ্রীকৃষ্ণের মত নিয়ে চলবো। আর এর কথা সের কথা যদি কোনো মত নিয়ে আমরা চলি, তাহলে কৈকির মতো অবস্থা আমাদের হয়ে যাবে। তারপরে দেখেছেন সেই শুকুনি মামা কার সাথে এসেছিল, শুকুনি মামা এসেছিল গান্ধারীর সাথে, গিফট হয়ে এসেছিল। কিন্তু সে শুকুনি মামা এসে কি করলো, পুরো হস্তিনাপুরকে উনি কি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তো সে কারণে দেখেছেন আমরা যদি আমাদের সেই জিতেন্দ্রিয়কে মানে না জিততে পারি, আমাদের ইন্দ্রিয়কে না জিততে পারি, কারোর কথা শুনে যদি আমাদের ইন্দ্রিয়কে আমরা দুর্বল বানিয়ে ফেলি, তাহলে একদিন আমাদেরকেও তাদের মতোই অবস্থা হতে হবে। তো সে কারণে পরীক্ষিতকে বলেছিল কি, জিতে আসন, জিতেন্দ্রিয়, জিতে সঙ্গ, জিতে চিত্ত। মানে সঙ্গ আমরা দেখে করতে হবে, বুঝে সুঝে। আমরা যেন মন্থরা আর শুকুনি মামার মতন সঙ্গতে আমরা যেন না যাই। জিতে সঙ্গ, জিতে শ্বাস। শ্বাস মানে কি, যে আমাদের যে শ্বাস প্রশ্বাস, আমাদের কি পজিটিভ নেগেটিভ, বলেছে আমরা যেন সেকেন্ডে যেন আমরা সর্বদা যেন আমরা পজিটিভ ভাবনাতে নিয়ে থাকি, পজিটিভ থিঙ্কিং এ যেন আমরা চলি। আমাদের মধ্যে যেন নেগেটিভ ভাবনা আমরা একদম না আনি, কোনো কারোর সম্বন্ধে যেন আমরা নেগেটিভ না ভাবি। বলেছে যে অন্যের দোষ দেখা মানে কি, সর্বপ্রথম তুমি দোষী।
বলেছে যে অন্য খারাপ, এ খারাপ, তমুক খারাপ, তমুক খারাপ, আমরা একটি আঙুল দিয়ে সবাইকে দেখাই, কিন্তু বাকি 3টা 4টা আঙুল কিন্তু আমার দিকে আসে। তো সে কারণে ভগবান কি বলেছে যে অন্যকে দোষ, অন্য যে খারাপ, অন্য যে দোষী দেখছে কে? তোমার চক্ষু। তাহলে আমার চক্ষু দেখছে সে খারাপ, তাহলে সেই খারাপ না, খারাপ হলো আমার চক্ষু। যেমন আমরা দেখি না, তখন আমরা কি করি? চোখের ডাক্তারের কাছে যাই যে আমার চোখ এখন খারাপ হয়ে আছে, চশমা নিতে হবে। তাহলে একজনকে আমরা খারাপ দেখছি, তার মানে কি আমাদের চোখের দৃষ্টি খারাপ, এখন আমাদের চোখের দৃষ্টিকে সুধার করতে হবে। তাহলে দেখেছেন আমাদের সেই জিতে আসন, জিতেন্দ্রিয়, জিতের সঙ্গ, জিতের শাসক কিভাবে আমরা জিতবো? তাহলে আমাদের সর্বপ্রথম সে পরীক্ষিত সেই সবকিছু জিতে উনি কি লিখে দিয়ে গেছিলেন? আমাদের জন্য ভাগবত লিখে দিয়ে গেছেন। কিন্তু আমরা তো যেতে হবে, আমাদেরকেও যেতে হবে। এক পরীক্ষিত কি 7 দিনের মধ্যে গিয়েছিল? না, আমাদের সবাইকে 7 দিনের মধ্যে যেতে হবে। 7 দিন মানে কি বলেছিল? যেমন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। সেই একদিন না একদিন তো মৃত্যুর ডেট হবে কিনা, একদিন না একদিন সবাইকে যেতে হবে কিনা। কিন্তু সেই একদিনটাকে সবাই যখন যেতেই হবে, কিন্তু পরীক্ষিত তো যাওয়ার আগে 7 দিনের মধ্যে কোনো একটা কিছু দিয়ে গেছে ভাগবত, কিন্তু আমরা কি দিয়ে যাব? আমরা দিয়ে যাব এই সংসারকে কি? আমরা যে এই প্রজন্ম, ভবিষ্যৎ যে আমাদের জেনারেশন, সেই ভবিষ্যৎ জেনারেশনকে আমরা কি দিয়ে যাব? আমাদের সেই দুষ্কর্ম। তো সেই কারণে ভগবান বলেছে যে আমাদের সবকিছু দিতে গেলে আগে আমাকে নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে। তাহলে একমাত্র কন্ট্রোল করতে গেলে আমাদের সেই শ্রীমদ ভাগবত গীতার সেই চৈতন্য জ্ঞান শুনতে হবে। বলেছে কি চৈতন্য মানে কি? জীবিত। বলেছে আমাদের কাছে সবাই লাগে জীবিত, মা বাবা চাই জীবিত। যেমন দেখেন এখন, হ্যাঁ, মা বাবা ওনারা ফটো হয়ে বসে আছেন, ওনাদের সাথে কথাও বলা যাবে না, ওনাদেরকে খাবার দিলে সে খাবে না, হ্যাঁ, বস্ত্র পরালো সে পিনবে না, কিন্তু জীবিত অবস্থায় সবাই সবকিছু করে। তাহলে মা বাবা জীবিত চাই, বন্ধু বান্ধব জীবিত চাই, হ্যাঁ, সবকিছু আমরা আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব আমরা জীবিত চাই। তাহলে ভগবানকে কেন আমরা সেই জড়মূর্তির মধ্যে খুঁজছি? ভগবানকে কেন আমরা চৈতন্যতে পাচ্ছি না? তো আমরা ভগবানকে তখনই চৈতন্যতে পাবো যখন আগে আমরা চৈতন্য শক্তিকে জাগ্রত করতে পারবো। তাহলে সেই চৈতন্য শক্তিকে চলেন আমরা জাগ্রত করি সেই আমাদের সেই গীতার জ্ঞানের শ্রবণের মাধ্যমে। তাহলে চলেন আমরা আজ এখানেই রাখি। হ্যাঁ, বাকি আমরা আবার পরবর্তী সময়ে আলোচনা করব। হ্যাঁ, নমস্কার, রাধে রাধে।